কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডট ক্লাস 9 2024 পেজ নাম্বার 314 রয়েছে রামপুরহাট হাই স্কুল। তো এই স্কুলটির যে সিন আনসিন এবং গ্রামার পার্টে কোশ্চেনগুলি রয়েছে সেগুলির সমাধান দিব, যদিও এখানে আনসিন নেই, শুধুমাত্র সিন এবং গ্রামার পার্ট রয়েছে এবং রাইটিং স্কিল রয়েছে। তো এগুলির সমাধান দিব এই ভিডিওতে, এবং বলে রাখবো আগের যে সমস্ত পেজগুলি রয়েছে সেগুলির সমাধান আগেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্টটি রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। তো দেখো এখানে সেকশন এতে প্রোজ পার্ট থেকে সিনটি রয়েছে এবং তোমাদের সেকেন্ড লেসন অল অ্যাবাউট এ ডগ থেকে রয়েছে। তো এখানে শুরুতে রয়েছে ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। দি ওমেন উইথ দি ডগ থ্রেটেন্ড দি কন্ডাক্টর। যেই মহিলাটার কাছে কুকুরটি ছিল সেই কন্ডাক্টরকে থ্রেট করেছিল, তো এটা হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে আছে, এ ওমেন প্যাসেঞ্জার্স ভয়েস রোজ অ্যাবাভ দি গল থ্রেটেনিং দি বাস কন্ডাক্টর, এটা হচ্ছে অ্যান্সারটা হবে সাপোর্টিং স্টেটমেন্টে। এরপরে দুইয়ের দাগে রয়েছে দি ইয়ং লেডি এগ্রিড টু গো টু দি টপ অফ দি বাস। তো ইয়াং লেডি অর্থাৎ যুবতী মহিলাটি সে বাসের ছাদে যেতে রাজি হয়েছিল, এটা হচ্ছে ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে, আই শ্যাল গো টু দি টপ সেড দি ইয়াং লেডি উইথ দি ডগ অ্যাট লাস্ট, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হবে। এরপরে তিনের দাগে রয়েছে দি প্যাসেঞ্জার স্পোক ওপেনলি এগেনস্ট দি কন্ডাক্টর। তো প্যাসেঞ্জাররা কন্ডাক্টরের বিরুদ্ধে ওপেনলি অর্থাৎ খোলামেলাভাবে কথাবার্তা করছিল বা বলা করছিল কোনো কিছু, সেটা হচ্ছে ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এই যে এখানে রয়েছে, হি স্টুড ট্রাম্পেন্ট হোয়াইল হিজ কন্ডাক্ট ওয়াজ ক্রিটিসাইজড ইন হিজ ফেস বাই দি প্যাসেঞ্জার্স, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হবে। ইন অ্যাঙ্গার এ ওমেন কমপ্লেন্ট টু ড্যাশ। তো রাগের বসে একজন মহিলা কমপ্লেন করেছিল, অপশন বি দি 3 পুলিশম্যান, 3জন পুলিশম্যানকে গিয়ে কমপ্লেনটা করেছিল। এরপর রয়েছে দি ম্যান টোল্ড দি ইয়াং ওমেন মাইট ক্যাচ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন সি নিউমোনিয়া। অর্থাৎ যে পুরুষ বা ছেলেটি ছিল আর কি, সে ওই ইয়ং মহিলাটিকে বলেছিল যে তার নিউমোনিয়া হয়ে যাবে। এরপর রয়েছে অ্যাট লাস্ট ইয়ং ওমেন ওয়েন্ট আপ টু দি ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন বি টপ, অর্থাৎ বাসের ছাদে গিয়েছিল অবশেষে। এরপরে সি এর দাগে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট রয়েছে, এ ওমেন কলিং আপ হার কম্পেনিয়ন, এরপরে ড্যাশ রয়েছে। তো একজন মহিলা তার সঙ্গীকে ডেকে নিয়ে গিয়ে হয়েছিল ভ্যানিস্ট হয়ে গিয়েছিল, VANISHED, ভ্যানিস্ট কথাটা রয়েছে ওপাশে, তোমরা দেখে নেবে, আর ঘুরে দেখাচ্ছি না। এরপরে রয়েছে দি কন্ডাক্টর লাইক এ ক্যাপ্টেন, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে ওয়াকড টু অ্যান্ড ফ্রো, এটা হচ্ছে অ্যান্সারটা হবে। এবং একের দাগের যে অ্যান্সারটা এই যে ভ্যানিস্ট বলেছিলাম, এই যে কল্ড হার কম্পেনিয়ন অ্যান্ড ভ্যানিস্ট, এই ভ্যানিস্ট কথাটা হয়েছে। তো এটা হচ্ছে একের দাগের কোশ্চেনের অ্যান্সার, এবং দুইয়ের দাগেরটা হচ্ছে ওয়াকড টু অ্যান্ড ফ্রো, এটা হচ্ছে দুইয়ের দাগের অ্যান্সার। এরপরে তিনের দাগে রয়েছে অ্যাট দি লাইটস, অর্থাৎ লাইটের দিকে তাকিয়ে, অ্যান্সারটা দি লিটিল ডগ ব্লিঙ্কড, এটা হচ্ছে অ্যান্সারটা হবে, দি লিটিল ডগ ব্লিঙ্কড। এরপর রয়েছে দো দি কন্ডাক্টর স্টুড ট্রাম্পেন্ট দি প্যাসেঞ্জার্স, এরপরে ড্যাশ। যদিও কন্ডাক্টর জয়ী হয়ে দাঁড়িয়েছিল, প্যাসেঞ্জাররা কি করছিল, অ্যান্সারটা হবে ক্রিটিসাইজড ইন হিজ ফেস, এটা হচ্ছে অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে দো দি কন্ডাক্টর স্টুড ট্রাম্পেন্ট দি প্যাসেঞ্জার্স ক্রিটিসাইজড ইন হিজ ফেস, এটা হচ্ছে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে দুইয়ের দাগে পোয়েট্রি পার্ট থেকে রয়েছে এবং অটাম থেকে রয়েছে। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্নগুলি, দি পিজন নেসলড রাউন্ড দি ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে সি এর দাগ কোট, তারা আশ্রয় নেই তাদের বাসার চারিদিকে। দি ফেদার ফলস ফ্রম দি ব্রেস্ট অফ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে বি এর দাগ র্যাভন, র্যাভনের ব্রেস্ট থেকে পালকগুলি পড়ে। দি অ্যাকর্ডস ফল ফ্রম দি ড্যাশ, অ্যাকর্ডসগুলো পড়ে, অ্যান্সারটা হচ্ছে সি এর দাগ ওক ট্রি থেকে। অল দি থিংস দি পোয়েট সি ইন দি ডেজ অফ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে সি এর দাগ নভেম্বর। তো এই সমস্ত যে জিনিসগুলো কবি দেখেন সেটা হচ্ছে নভেম্বর মাসে। এরপরে পাঁচের দাগে রয়েছে দি স্মোক কামস আউট ফ্রম এ ড্যাশ, বলছে যে ধোঁয়াটা আসে সেটা হচ্ছে অপশন এ কটেজ থেকে।
এরপর বি এর দাগে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স ইন এ সেন্টেন্স, এরপর ব্র্যাকেটে রয়েছে ইন 25 ওয়ার্ডস। রয়েছে হোয়াট আর থিংস দি পোয়েট লাভস টু সি ইন নভেম্বর ডেজ। তাহলে আমরা শুরু করব অ্যান্সারটা এই ইন নভেম্বর ডেজ থেকে। ইন নভেম্বর ডেজ, এরপরে লিখব দি পোয়েট লাভস টু সি, তো এখানে ডেজের পরে একটা কমা দিব, তাহলে ইন ডাল নভেম্বর ডেজ দি পোয়েট লাভস টু সি। এরপরে লিখব এই যে দি কটেজ স্মোক কার্ল আপ ইয়ার্ডস থ্রু দি নেকেড ট্রিস। এরপরে লিখব দি পিজন নেসলড অ্যারাউন্ড দি কট। এরপরে লিখব দি কক আপন দি ডং হিল ক্রোয়িং। এরপরে দি মিল সেলস অন দি হ্যাথ। এতটা পর্যন্ত লিখে দেবো, অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে রয়েছে হাউ ডাজ দি স্মোক কাম আউট। স্মোক অর্থাৎ ধোঁয়াটা কিভাবে বেরিয়ে আসে। অ্যান্সারটা দি স্মোক কামস আউট ফ্রম দি চিমনি অফ দি কটেজ অ্যান্ড কার্ল আপ ইয়ার্ডস থ্রু দি নেকেড ট্রিজ। বলছে যে ধোঁয়াটা সেটা আসে বাড়ির যে চিমনি, কটেজের যে চিমনি সেটা থেকে আসে, অ্যান্ড কার্লড আপ ইয়ার্ডস এবং কুণ্ডলী আকারে ওপরের দিকে উঠে যায় থ্রু দি নেকেড ট্রিজ অর্থাৎ পাতাহীন গাছগুলোর মধ্য দিয়ে। এরপর রয়েছে হাউ ডু দি অ্যাকর্নস ফল। অ্যাকর্নসগুলো কীরকমভাবে পড়ে। অ্যান্সারটা দেখো, দি অ্যাকর্নস ফল প্যাট্রিং ডাউন দি ট্রিজ, অর্থাৎ পটপট শব্দ করে গাছের নিচে পড়ে। এরপর রয়েছে হোয়াই ডু দি পিগস রান। পিগগুলো কেন ছোটাছুটি করে। তাহলে অ্যান্সারটা দেখো, দি পিগস রান টু গেট অ্যাকর্নস। অ্যাকর্নসগুলো যেগুলো পড়ে সেগুলোকে পাওয়ার জন্য তারা ছুটোছুটি লাগায়। এরপর রয়েছে হোয়ার ডাজ দি মিল সেল। মিল কোথায় ঘুরতে থাকে। অ্যান্সারটা দি মিল সেলস, এখানে সেলস হবে, মিল সেলস অন দি হ্যাথ। যে হ্যাথ অর্থাৎ যেটা হচ্ছে ব্যারেন ফিল্ড বা অনুর্বর জমি বা পতিত জমি, সেখানে হচ্ছে এই মিলটা ঘোরে। এরপরে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। প্রথমে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, রয়েছে দি বয় হ্যাজ রিড আউট দি লেটার। এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে সাবজেক্টটা দি বয়েজ, এরপরে হ্যাজ রিড আউট এটা একসঙ্গে রয়েছে, রিডটা হচ্ছে মেন ভার্ব এবং দি লেটার এটা হচ্ছে অবজেক্ট। রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তাহলে অবজেক্টটাকে শুরুতে নিয়ে আসবো, দি লেটার, এরপরে হ্যাজ, এরপরে হ্যাজের সঙ্গে বিন হবে পারফেক্ট টেন্সে, তাহলে দি লেটার হ্যাজ বিন, এরপরে রিড আউট, এরপরে বাই দি বয়। তাহলে অ্যান্সারটা হলো দি লেটার হ্যাজ বিন রিড আউট বাই দি বয়। এরপর রয়েছে মেন সাইলেন্স ইন দি ক্লাসরুম, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে বলা রয়েছে। তাহলে এখানে এটা রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সে, তাহলে আমরা করব ইউ আর আস্কড, বা এখানে অর্ডারও করতে পারি, ORDERED অর্ডার্ড, এরপরে টু, এরপরে যা আছে পুরো একদম লিখে দেবো ক্লাসরুম পর্যন্ত। তাহলে ইউ আর আস্কড বা অর্ডার, এরপরে টু মেন সাইলেন্স ইন দি ক্লাসরুম। এরপর রয়েছে ইউ মাস্ট টেক দি ডগ আউট, দ্যাটস মাই অর্ডার, সেড দি কন্ডাক্টর। এটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে অ্যান্সারটা করবো এই যে দি কন্ডাক্টর সেড, এটাকে প্রথমে লিখব দি কন্ডাক্টর, এরপরে সেড দ্যাট, এরপরে এই যে ইউ মাস্ট রয়েছে, এই যে ইউটা হচ্ছে ওই লেডিটার কথা বলা হচ্ছে, তাহলে এখানে করব সি। এরপরে মাস্ট টেক দি ডগ আউট অ্যান্ড অলসো এড দ্যাট, এরপরে আবার এই যে দ্যাটটা রয়েছে এটাকে দ্যাট লিখব, দ্যাট, এরপরে ওয়াজ, এরপরে মাইটা হচ্ছে হিজ হবে, হিজ অর্ডার, ORDER। এরপরে কল দি পুলিশ, দি প্যাসেঞ্জার সাউটেড, তাহলে এটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ, এটাও ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে আমরা করব দি প্যাসেঞ্জার্স, এরপরে সাউটেড, এরপরে টু দিয়ে যোগ করব কারণ এটা হচ্ছে কল দি পুলিশ, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, টু কল দি পুলিশ। তাহলে অ্যান্সারটা হলো দি প্যাসেঞ্জার সাউটেড টু কল দি পুলিশ। এরপরে রয়েছে দি ম্যান সেড ইউ উইল হ্যাভ নিউমোনিয়া,
ইনডিরেক্ট স্পিচ, তাহলে এখানে দি ম্যান সেড দ্যাট, এরপরে এই যে ইউ উইল হ্যাভ নিউমোনিয়া, এটা হচ্ছে ওই মহিলাটাকে বলা হচ্ছে, তাহলে এখানে হবে সি, এরপরে উইলটা উড হয়ে যাবে, উড হ্যাভ নিউমোনিয়া, PNEUMONIA। তাহলে অ্যান্সারটা হলো দি ম্যান সেড দ্যাট সি উড হ্যাভ নিউমোনিয়া। এরপর রয়েছে চুজ দি প্রপার ফর্ম অফ ভার্বস, রয়েছে দি কন্ডাক্টর ড্যাজ অ্যান অ্যালার্ম, এখানে হবে অপশন ডি হ্যাজ রেইজড অ্যান অ্যালার্ম। এরপরে সি এর দাগে রয়েছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, রয়েছে ড্যাশ কন্ডাক্টর এগ্রিড, এখানে হবে দি কন্ডাক্টর এগ্রিড। এরপরে উইথ মি, আমার সঙ্গে সম্মত হয়েছিল কন্ডাক্টর, হোয়েন আই সেড দ্যাট হি হ্যাড কেপ্ট, এরপরে হবে দি রুলস, সে আইনটাকে রেখেছে বাট ব্রোকেন ইটস স্পিরিটস, এখানে দুটো স্পেলিং মিস্টেক রয়েছে, তো এর স্পিরিটটাকে সে ভেঙে দিয়েছে। হি সেড, এরপরে ড্যাশ মি রয়েছে, হি সেড টু মি গুড নাইট, সে আমাকে শুভরাত্রি জানিয়েছিল। অ্যাট দ্যাট টাইম, এখানে হবে অ্যাট দ্যাট টাইম, সেই সময়ে দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল প্যাসেঞ্জার, সেখানে কোনো প্যাসেঞ্জার ছিল না। তাহলে এই ভিডিওতে এই পেজটির সমস্ত সিন এবং গ্রামার পার্টের যে সমস্ত কোশ্চেনগুলো ছিল সেগুলোর সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।